আরে আরে বন্ধুরা, দেখো রাধার বাড়িতে কত বড় একটি কিচেন সেট। এত বড় একটি কিচেন সেট রাধার জন্য কে পাঠালো? রাধা তো ভেবে ভেবেই পাচ্ছে না। তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। এখানে প্রিয়া আর আমাদের গুড্ডু সোনা খেলা করছে, আর রাধা রান্নাঘরে বসে কাজ করছে। তাহলে চলো দেখিনি কি হয়। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া। আরে দূর গুড্ডু ভাই, তুই তো ঠিক করে হাতে তালিয়ে দিচ্ছিস না। তোর সাথে খেলা করতে আমার একটুকুও ভালো লাগে না। চিঙ্কিটার সাথে খেলতে আমার অনেক ভালো লাগে। আরে পিয়া দিদি, আমারও তোমার সাথে তো বোরিং খেলা খেলতে ভালো লাগে না। আমি বাবাকে গিয়ে বলি আমার জন্য যেন একটা সুন্দর দেখে খেলনা অর্ডার করে। কতদিন ধরে বাবা আমার জন্য কোনো কিছুই অর্ডার করছে না। যাই যাই, আমি গিয়ে বাবাকে বলি। বাবা বাবা, বাবা তো ঘুমিয়ে আছে। আমি জানি বাবাকে কি করে জাগাতে হয়। বাবা বাবা, ওঠো ওঠো, আমার জন্য খেলনা অর্ডার করো, আমার খেলনা চাই। আরে আমার পিঠের হাড়গুলো মনে হচ্ছে সব গেল রে। বাপরে বাপ, কি জোরে লাফাচ্ছে গুড্ডু। আরে গুড্ডু দাঁড়া, তোকে আমি দিচ্ছি ধরে। তুই কি পেয়েছিস বলতো? হ্যাঁ, বাবা ঘুমিয়ে আছে। আর কি খেলনা চাই তোকে? কিছুদিন আগেই তো কত খেলনা কিনে দিলাম। আরে বাপরে, আরে এই বাচ্চা কাচ্চাদের জন্য তো আমি একটু শান্তি করে বাড়িতে ঘুমোতেও পারছি না। আরে এখন বেলা 11টা বাজে, সকালের খাবার খেয়ে বুঝি আবার এমন ঘুম দিতে হয়? আরে ওঠো ওঠো, যাও বাজারের দিকে যাও, তো দোকানে যাও, কত কিছু আনতে হবে বাজার। আরে রাধা, এই বৃষ্টির মধ্যে কোথায় পাঠাচ্ছ আমাকে? বৃষ্টির জন্য তো কাজেও যেতে পারছি না। আরে হ্যাঁ সত্যি। আরে কত বড় একটি পার্সেল। আরে মনে হচ্ছে পাশের বাড়ির দিকেই যাবে। আরে বাবা, কত বড় পার্সেল, কি অর্ডার দিয়েছে? আরে ঠিকানাটা দেখে মনে হচ্ছে এই বাড়িতেই। হ্যাঁ হ্যাঁ, চলো এই বাড়িতেই মনে হচ্ছে এই পার্সেলটা ডেলিভার করতে হবে। আরে কেউ আছেন, কেউ আছেন? আপনাদের একটি পার্সেল এসেছে। আরে এত বড় প্যাকেটে কিসের পার্সেল? কে পাঠালো? আরে আরে দাদা, হ্যাঁ হ্যাঁ, দিন দিন, পার্সেলটা দিন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই নিন আপনাদের পার্সেল। এটার টাকা পে করা হয়ে গেছে। আর এই পার্সেলটা অনেক দূর থেকে এসেছে আপনাদের জন্য গিফট। আরে কত দূর থেকে এসেছে? গুড্ডুর বাবা, তোমাকে ধন্যবাদ। তুমি আবারও আমাকে সারপ্রাইজ দিলে। তুমি সবসময় এমন করো। আমাকে না জানিয়েই তুমি অনলাইন থেকে অর্ডার করো, আমার খুব ভালো লাগে। আরে এই রাধাটার মনে হচ্ছে মাথাটা গেছে। এত বড় পার্সেলে আমি আবার কি অর্ডার করতে যাবো রে বাবা। আরে রাধা ধরো না, ওটা কান্নাকার পার্সেল। আমার মনে হচ্ছে ভুল ঠিকানায় এসে গেছে। আরে দাদা, আপনি একটু ঠিক করে চেক করেন। আরে না না, ঠিকানা তো এই বাড়িরই। আর এখানে নামও লেখা আছে রাধা। রাধা কে এই বাড়িতে? যার নাম রাধা, এই পার্সেলটা তার জন্যই মনে হচ্ছে। আমি একদম কারেক্ট ঠিকানায় এসেছি। আরে হ্যাঁ হ্যাঁ, রাধা তো আমি, ঠিকানা তো আমাদের বাড়িরই। আরে গুড্ডুর বাবাও না আছে। এটা দেখি এর মধ্যে কি আছে। আমার মনে হচ্ছে গুড্ডুর বাবা আমাকে বোকা বানানোর জন্য এগুলো বলছে। আমি তো সত্যি খুব খুশি এই গিফটটা দেখে। চলো, হ্যাঁ হ্যাঁ দাদা, নামান নামান, এখানে নামান। এত বড় পার্সেলে কি যে আছে এটা দেখার জন্যই তো আমি পুরো ব্যাকুল হয়ে গেছি। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিদিভাই, এই পার্সেলটি আপনাদের। আমি এবার চললাম। সঠিক জায়গায় সঠিক পার্সেল পৌঁছে দেওয়াই আমার কাজ। চলো, পার্সেল ডেলিভার করা হয়ে গেছে, এবার বাকিদেরকেও তাদের পার্সেলগুলো দিয়ে আসি। হ্যারি বাবা, তুমি আমার জন্য নিশ্চয়ই কোনো খেলনা অর্ডার করেছো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আরে এ কি, এই রাধাটা যেমন আমার ছেলেটাও হয়েছে তেমনি। আরে বোকা, এই পার্সেলটা আমি অর্ডার করিনি। দেখ গিয়ে এর মধ্যে কে কি পাঠিয়েছে তোদেরকে। আরে এর মধ্যে কে কি পাঠাবে? দেখি তো, কত বড় পার্সেল। মা আমি এটা খুলবো? আরে হ্যাঁ গুড্ডু সোনা, খোল খোল। ঠিক আছে চলো তাহলে ঝটপট করে খুলে নি। চলো। আরে বাহ, কি আছে এর মধ্যে? নিশ্চয়ই কোনো খেলনা। আরে গুড্ডু সোনা, এত কথা না বলে তাড়াতাড়ি বের কর তো খেলনাটা। ওয়াও, কত সুন্দর। মা দেখো, এটা তো একটি কিচেন সেট। আরে হ্যাঁ রে গুড্ডু সোনা, তাই তো দেখছি। কত বড় কিচেন সেটটি। আমাদের এই কিচেন সেটটি তো পুরনো হয়ে গেছে। ভালোই হয়েছে গুড্ডুর বাবা আরও একটি অর্ডার করেছে। আরে রাধা, আমি সত্যি বলছি, আমি এই পার্সেলটি অর্ডার করিনি। আর দেখে তো মনে হচ্ছে এটি খুবই দামি। আরে রাধা, তুমি একটু ভালো করে খোঁজ নাও, এই পার্সেলটি কাদের? এটা তো আমি অর্ডার করিনি। তখনই রাধার ফোন বেজে ওঠে। আরে কে আবার ফোন করলো দেখি তো। হ্যালো, কে বলছেন? আরে দিদি, আমি অভি বলছি। আরে অভি ভাই তুই? হ্যাঁ বল।
আরে দিদি, তোদেরকে পার্সেল পাঠিয়েছি, একটা গেছে পার্সেলটি, আর গিফটটি বল দেখে কেমন হয়েছে। আরে তুই পার্সেলটি পাঠিয়েছিস? আরে তুই আবার খামুখে এত দামি একটি পার্সেল কেন পাঠাতে গেলি? আরে দিদি, রাখি পূর্ণিমায় তো তোদের কোনো গিফটই দিতে পারিনি, তাই ভাবলাম এটি তোদেরকে গিফট করা হোক। সেদিন আমি অর্ডার করেছিলাম আর আজকে এসে ডেলিভার করলো তোদেরকে। আরে হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তোকে। তার মানে এটি রাখি পূর্ণিমার গিফট আমাদের? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক আছে, আমার এখন কাজ আছে, রাখছি আমি ফোন। আচ্ছা ঠিক আছে ভাই, রাখ তুই। ওয়াও, তার মানে এই গিফটটি মামু পাঠিয়েছে, কি সুন্দর। কিন্তু রাধানটি কত বড়, চলো বের করি। ওয়াও, কত জিনিস। আরে এখন তো আমার মাথাটাই গুলিয়ে যাচ্ছি, এত বড় জিনিসটা সব কিছুই খুলে খুলে পাঠিয়েছে। হ্যাঁ গুড্ডুর বাবা, একটু দাও না ঠিক করে। আরে হ্যাঁ হ্যাঁ, এখন তো সে আমারই ডাক পড়বে। আমাকে ছাড়া কি হবে তোমার? ঠিক আছে দাঁড়াও, দিচ্ছি। আরে এতে বেশি ভাটবকো না তো, তাড়াতাড়ি করে পার্সেলটি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। দেখো আমার ভাই কত সুন্দর একটি কিচেন সেট পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি যে এতগুলো কিচেন সেট কিনে দিলাম তার তো কোনো দামই নেই, আর ভাই মাত্র একটা কিচেন সেট দিয়েছে, তাই ভাইয়ের কত নাম। হয়, এই মহিলাদের বোঝা খুবই মুশকিল, চলো ঠিক করে দিই। আরে রাধা দেখো, সেট করেছি, অর্ধেকটা হয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে কি পুরোপুরি যদি সেট করা হয় প্রচুর বড় হয়ে যাবে। তুমি এই রান্নাঘরে কি করে রান্না করবে রাধা? এটি তো দেখছি আমিই নাগাল পাচ্ছি না, আমারও নাগালের বাইরে। আরে কি করে রান্না করব সেটাই আমি দেখব, তোমার এত বুঝতে হবে না। তুমি আগে আমাকে এই কিচেন সেটটি ভালো করে সেট করে দাও। আচ্ছা ঠিক আছে, চলো এটা তাহলে মনে হচ্ছে এদিকে হবে, চলো এটা এখানে জোড়া লাগিয়ে দিই। আরে বাহ, এটা তো ভীষণ বড়, আমার তো মনে হচ্ছে এটির মধ্যে একসাথে মনে হচ্ছে 500 জনের রান্না করা যাবে। আরে রাধা, তোমার ভাই তো দেখছি কত বড় একটি কিচেন সেট পাঠিয়েছে, বাপ রে বাপ, এটা তো আমিই নাগাল পাচ্ছি না। দেখো দেখো কত বড়। নাও, আমি কিচেন সেটটি মোটামুটি জোড়া লাগিয়ে দিয়েছি সুন্দর করে, এবার কোথায় কোন জিনিস রাখবে সেটি রেখে দাও তুমি। বাপরে বাপ, আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি, একটু বিশ্রাম করিনি। আরে হ্যাঁ হ্যাঁ, ওয়াও কত বড়, কি সুন্দর। কিন্তু এ মা, গুড্ডু বাবা তো ঠিকই বলেছে, এটি তো দেখছি খুবই উঁচু, আমি তো নাগালই পাবো না। চলো আগে জিনিসপত্রগুলো তো ভালো করে গুছিয়ে রাখি, তারপর দেখা যাবে এখন কি করে রান্না করা যাবে। রাধা আন্টি, তুমি একটা কাজ করতে পারো, এই চেয়ারের উপর দাঁড়িয়ে তুমি রান্না করতে পারবে, দেখবে কি সুন্দর। আর আমার তো মনে হচ্ছে আমি এই কিচেন সেটে কোনোদিনও রান্না করতে পারবো না, এটি এত বড়। ওয়াও রাধা আন্টি, দেখো এর মধ্যে কতগুলো ভেজিটেবলসও দিয়েছে। ওয়াও, সসেজ। চলো মাকে আমি সাহায্য করি, ভেজিটেবলসগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। চলো, এখানে একটি ঝুড়ি রাখা রয়েছে, এইখানটায় রেখে দিই। এটি হলো সুইট কর্ন, আর ওখানে শসা আছে, ব্রকলি আছে। বাহ, আমার তো ব্রকলি খুব প্রিয়। মা মা, এই দেখো ফ্রিজ, কি সুন্দর। আরে এই যা মা, ফ্রিজের ভেতরটা তো ফাঁকা, পুরোই সব দেখা যাচ্ছে। বাবা তো ঠিক করে জোড়া লাগায়নি। আরে থাক না গুড্ডু সোনা, পরে বাকিটা আমরা আটকে নেবো খুন। চলো, পুরো কিচেন সেটটা সাজিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। চলো আজকে প্রথম তাহলে এটার মধ্যেই রান্না করি। কিন্তু এ কি, আমি তো নাগালই পাচ্ছি না, সত্যি এটি তো একদম হাতের নাগালের বাইরে। ভাই যে কি করলো। চলো বরং এই চেয়ারটাতেই উঠি, প্রিয়া সোনা ভালো একটা বুদ্ধি দিয়েছে আমাকে। চলো, মনে হচ্ছে এখন এই চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে রান্না করতে হবে। চলো, আমি গ্যাস তো জ্বালিয়ে দিয়েছি, আমি এখানে অমলেটটা ভেজে নিই সুন্দর করে, আর ওখানটায় আমি বাকি যে সসেজের প্যাকেটগুলো আছে সব কিছু সাজিয়ে রাখবো। আর দেখো কত বড় একটি বেসিনও আছে, আমার তো এই কিচেন সেটটি খুব পছন্দ হয়েছে। এই না প্রিয়া সোনা, তোমাদের সসেজও রেডি, আর এখানে ফুটছে আমাদের তরকারিটা। তখনই কুসুমও চলে আসে। চলো, আমি এসে গেছি মাধুরী, যা যা। আরে রাধা, এত বড় একটি কিচেন সেট, এটি কাদের রে? আরে দিদি তুই এসেছিস, দেখ না, অভি আমাদেরকে এটা গিফট করেছে, রাখি পূর্ণিমার গিফট। ও তাই? আরে বাহ, সত্যি কিন্তু খুব সুন্দর, কিন্তু এটা বড্ড বড়। এ কি, তুই তো দেখছি চেয়ারের উপর দাঁড়িয়ে রান্না করছিস। আরে চেয়ারের উপরে দাঁড়িয়ে কি কেউ রান্না করে? আরে এ কি, অভিটারও কোনো জ্ঞান বুদ্ধি নেই, এত টাকা খরচ করে যখন একটা গিফট দেবে তা ভালো মতো দিতে পারলো না। এত বড় রান্নাঘর দিয়ে আমরা কি করব?
আরে দিদি তুই এমন করছিস কেন? চেয়ারের ওপর দাঁড়িয়ে তো রান্না করছি, আমি করে নেব, তোরও তো চিন্তা করতে হবে না। আমার তো এটি বড্ড পছন্দ হয়েছে। তুই এটি আবার ফেরত দেওয়ার চিন্তাও করিস না কিন্তু, আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে, এটাতে আমিই রান্না করব। আরে রাধা, অভিকে এটাকে ফেরত দিয়ে বল কি আরেকটু ছোট সাইজের অর্ডার করতে, এটি খুব বড় হয়ে গেছে। বাপরে বাপ, আমি তো এত উঁচুতে উঠে রান্নাই করতে পারবো না। তোর করতে হবে না, আমিই করব দিদি, আমার এটি খুব পছন্দ হয়েছে, আমি এটি অভিকে একদমই ফেরত নিতে বলবো না। আচ্ছা ঠিক আছে, যা খুশি তোর তাই কর, একদিন পড়বি রান্না করতে করতে, তখন বুঝবি। আরে দিদিও না খালি চিন্তা করে। চলো আমি সবজিগুলো ভালো করে ওয়াশ করে নিই, তারপরে এগুলো কেটে এখানেই রান্না করব। একদিন না একদিন দিদিরও এই কিচেন সেটটি সত্যি ভালো লাগবে। আরে রাধা, কুসুম দিদি ঠিকই বলেছে। আরে তুমি চুপ করো তো, আমার এই কিচেন সেটটি খুব ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে মা। আর হ্যাঁ রাধাটি, আমারও ভালো লেগেছে। ঠিক আছে চলো, এই খুশিতে আজকে ভালো কিছু রান্না করি, এই রান্নাঘরেই করব। চলো, এখানে আমি সসেজ রান্না করে দিয়েছি, এটাই ওদেরকে দিয়ে আসি খেতে। আরে বাহ রাধা, তোমার তো হাতের দেখছি খুবই স্পিড, এরই মধ্যে রান্না করেও ফেললে বাচ্চাদের জন্য। আরে হ্যাঁ হ্যাঁ, দেখো না কিচেন সেটটির সাথে সাথে কত খাবারের জিনিসও দিয়েছে। আমাদের রাধা এখানে তার ভাইয়ের দেওয়া এই গিফটটি পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, কিন্তু আমাদের কুসুমের এখনো মনটি খারাপ, তার ভালো লাগেনি এই গিফটটি। যেদিন রান্না করতে করতে পড়বি সেদিন বুঝবি। আমি যাই, আমার পুরনো রান্নাঘরে ভালো। যাই যাই, আমি তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে খেয়ে নিই। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।